তো তোমাদেরকে আমি দাদা হুজুরের মাজারটা একবার দেখিয়ে দিই। এই দেখো আমার এদিকে দেখতে পাচ্ছি। বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি তওয়া হুজুরের একদম বাড়ির সম্মুখে। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন গেট, আর মেন গেট দিয়ে আমি এখন কিন্তু প্রবেশ করব। কোন জায়গাতে এসছো তোমরা? মানে কোন জেলা? উত্তর 24 পরগনা। আপনাদের বাড়ি কোথায়? আরামবাগ। আচ্ছা, আমি সার্চ করে দিচ্ছি। এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে মানে স্কুল থেকেও এখানে কিন্তু মানে বেড়াতে নিয়ে আসে, তাই তো চাচাজি? কোথায় বাড়ি আপনার? পান্ডুয়ায়। ও, তো এনারা এসেছেন পান্ডুয়া থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি দাদা হুজুরের একদম মাজারের সন্নিকটে। আর প্রথম ভিডিওয় আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে নলেজ সিটির ময়দান, নলেজ সিটির মাঠ আমি তোমাদেরকে দেখিয়েছি। আর এখন আমি এখান থেকে মানে এই মাজার শরীফের এখান থেকে যাব তওয়া হুজুরের বাড়িতে, তার একটা ব্লগ আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমি আজকে তোমাদেরকে এইখানের মহলটা একটুখানি কীরকম দেখাই। তো আজকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে রাস্তাঘাটে কিন্তু ভালোই ভিড় রয়েছে, ভালোই মানুষজন কিন্তু ফুরফুরা শরীফে আজকে এসেছে। আর যেহেতু আর মাত্র কয়েকদিন পরেই ফুরফুরা শরীফের জলসা হতে চলেছে। তো দেখো ভাইগুলো কেমন দেখছে, দেখো ওরা ভাবছে কি করছে। তো তার কারণে কিন্তু এখন থেকেই কিন্তু মানুষের মানে আসা যাওয়া শুরু হয়ে গেছে। আর ইনশাল্লাহ আমরা তো জলসার সময় আসছি, এবং তার আগে থেকে আমি তোমাদেরকে জলসার সমস্ত আপডেট কিন্তু দিতে থাকবো আমার চ্যানেলের মাধ্যমে। তোমরা যদি নতুন হও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আগে দেখো এই দিকটা হচ্ছে মেন রাস্তা থেকে এইদিকে ঢুকে এলাম। আর এইখানেই হচ্ছে কিন্তু দাদা হুজুরের মাজার। তো এখান থেকে বেরিয়ে যাই এবং গিয়ে যাবো এখন তো তোমাদেরকে আমি দাদা হুজুরের মাজারটা একবার দেখিয়ে দিই। এই দেখো আমার এদিকে দেখতে পাচ্ছ মাজারে অনেক সবাই জিয়ারত করতে এসেছে। আর এখানে দেখো নতুন করে রং করার কাজ চলছে। আর এখানে সবাই মাজারে জিয়ারত করছে দাদা হুজুরের মাজারে। এই হচ্ছে সবথেকে পুরানো ঐতিহ্য, এই হচ্ছে ইতিহাস। তো চলো আমি এইখানটা তোমাদেরকে দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাব এখন, আর যাব তওয়া হুজুরের বাড়ির দিকে। তো ভাবলাম একবার তোমাদেরকে এই জায়গাটা একবার দেখিয়ে দিই, কারণ এটাই হচ্ছে আমাদের ফুরফুরা শরীফের মেন জায়গা, যেনার টানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই ফুরফুরা শরীফে। এই হচ্ছে হুজুরের মাজার, দেখতে পাচ্ছ অনেকেই জিয়ারত করছে মাজারে। আর জলসার সময় তো কি বলবো, মানে কোনো জায়গা ফাঁকা থাকে না, সেটা তো তোমরা দেখেইছো। আমি তোমাদেরকে আবারও দেখাবো। আর আমি আগের ভিডিওই যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা খুবই ভাগ্যবান যে রোজার মাসে আমরা জলসা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাছে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ বলা যেতে পারে, বিশাল ভাগ্যের ব্যাপার। আবার মানে আমাদের জীবনে আর পাবো কিনা আমরা জানিই না, কোনো ঠিক নেই পাবো কিনা, কেউ জানে না পাবে কিনা। তো এভাবে আমি কিন্তু তোমাদেরকে এবার আপডেট দিতে থাকবো কন্টিনিউ, যতদিন না জলসা মিটছে। আমি তোমাদেরকে যেমন কথা দিচ্ছি আমি সেরকম কিন্তু কাজ করেও দেখাবো। তো আমি যেমন মানে গত বছরে তোমাদেরকে দেখিয়েছি ফুরফুরা শরীফের জলসা, যেভাবে আপডেট দিয়েছি তার থেকেও এবছরে আরও ভালো করে দেখাবার আমি কিন্তু চেষ্টা করব, যদি তোমরা আমাকে ঠিকঠাকভাবে সাপোর্ট করো, যদি তোমরা তোমাকে ঠিকঠাকভাবে ভালোবাসা দাও, ইনশাল্লাহ আমি কিন্তু পিছিয়ে যাব না। আর এখানে মনে হয় কোনো রকমের কিছু অনুষ্ঠান ছিল নিশ্চয়ই, অনেক দোকানপত্র হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো আমি কিন্তু এখন চলে এসেছি উজল পুকুরের মোড়ে, মানে আমি ভিডিও স্টার্ট করেছিলাম ধনপোতার মোড় থেকে, এখন উজল পুকুরের মোড়ে চলে এসেছি। আর এইখান থেকে আমি এখন রাইট টার্ন নেবো, রাইট টার্ন নিয়ে যাব তওয়া হুজুরের বাড়ির দিকে। এখান থেকে জাস্ট রাইট টার্ন নিয়ে একটুখানি আমরা পেয়ে যাব তওয়া হুজুরের বাড়ি। আর এই রাস্তা আমি ধরে নিয়েছি তওয়া হুজুরের বাড়ির, মানে এই রাস্তা চলে যাচ্ছে কিন্তু আইয়ে পাঁচ মাথা। আর জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি যে কিন্তু এখন থেকেই বিভিন্ন রকমের কাজ স্টার্ট হয়েছে, প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সেসব প্রস্তুতি কিন্তু এখন থেকেই চালু হয়ে গেছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। গত বছরে আমি যখন এসেছিলাম এই বাড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম, তওয়া হুজুরের বাড়ি ঘুরেছিলাম। তো কি বলবো, প্রচুর প্রচুর মানুষ দেখেছে, প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে, তোমাদেরকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো এখানে আমি আগে মোটরসাইকেলটাকে কোনো এক জায়গায় পার্কিং করি।
তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি তোয়া হুজুরের একদম বাড়ির সম্মুখে। আর আজকে আমি তোমাদের দেখাবো তোয়া হুজুরের বাড়ির পরিবেশ পরিস্থিতি, যেহেতু আর মাত্র কয়েকদিন রয়েছে ফুরফুরার জলসা। তো সেই জলসার মানে আবেগ, সেই জলসার মানে একটা পরিবেশ আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি। তাই দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ খাটানোর কাজ চালু হয়েছে। এই দেখো রাস্তার ধারে ধারে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে। আর এইদিকে রয়েছে জলসা উপলক্ষে এই মাছগুলো খাটানো হচ্ছে নাকি এখন? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ এখন থেকেই কিন্তু মাছ খাটানোর কাজ চালু হয়ে গেছে। আর এই হচ্ছে মেন রোড। আর এই দিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে হাম্মামখানার অর্থাৎ অর্থ হলো যে গোসল বা শৌচালয় সেসব কিন্তু এইদিকে রয়েছে। গোসলখানা বা শৌচালয় কিন্তু এইদিকে রয়েছে। আর এইদিকেই হচ্ছে হুজুরের বাড়ি। তো চলো আমরা এবার কিন্তু হুজুরের বাড়িতে গিয়ে প্রবেশ করব। এই হচ্ছে মেন গেট। আর মেন গেট দিয়ে আমি এখন কিন্তু প্রবেশ করব। আর সামনে কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়েছি জলসার প্রস্তুতি পর্ব কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এই হচ্ছে সামনে আমাদের বাড়ির মেন গেট। তো চলো আমরা বাড়িতে গিয়ে প্রবেশ করি। তো এই হচ্ছে হুজুরের বাড়ির প্রবেশের মেন দুয়ার। আর সেইখান দিয়ে আমি কিন্তু এখন প্রবেশ করছি। আর এখানে প্রবেশ করার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক মানুষ এসেছে। আমি তোমাদেরকে একবার জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক মানুষ কিন্তু এসেছে, আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসে। তো আমি মানে যাই হোক, দুর্ভাগ্যবশত হুজুর এইমাত্র বেরিয়ে গেল, আমি দেখলাম গাড়ি করে বেরিয়ে গেল, নাহলে আমি তোমাদেরকে দেখাতাম। হ্যাঁ, তো অসুবিধা নেই, ইনশাল্লাহ জলসার সময় আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। গত বছরে যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই আমি তোমাদেরকে দেখাবো। আর হুজুর যেখানে বসে থাকে সেই জায়গাটা আমি তোমাদেরকে একবার দেখাই। চলো, মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, মুসাফা করেন, কথাবার্তা আর সব কিছু কিন্তু এই জায়গা থেকেই হয়। আমরা যে ভিডিওর মধ্যে দেখতে পাই হুজুর কথা বলছেন, হুজুর বসার জায়গা হচ্ছে এইটাই। এইখানেই ওই যে দূরে ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গায় কিন্তু হুজুর বসেন। আর এখান থেকেই কিন্তু বিভিন্ন রকমের ভিডিওগুলো প্রকাশিত হয়, যেটা আমরা দেখি। এবং আমিও কিন্তু এই জায়গা থেকেই হুজুরের ভিডিও মানে করেছিলাম, কথা বলছিলাম, তখন এখান থেকে ভিডিও করা হয়েছিল এবং সেটা কিন্তু আমরা প্রকাশ করেছিলাম। এই দেখো, এই হচ্ছে সেই মসজিদ যেটা পুরো গ্লাসের তৈরি। এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি, আবারও নিয়ে এসেছি সেই পরিবেশ, সেই প্রকৃতি দেখাতে। ছাগলটা দেখো কি সুন্দর, কত বড়, খালি দেখো, দারুণ লাগে আমার এই ছাগলটাকে। প্রত্যেক বছরই থাকে এরকম, দেখবে হেভি সুন্দর ছাগল, হেভি লাগে। এমনিতেই ছাগল আমার খুব ভালো লাগে, আর ছাগলটা করতে সত্যি হেভি দারুণ। এই দেখো, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মসজিদটা যেটা সম্পূর্ণ কিন্তু গ্লাসের তৈরি। দেখতে পাচ্ছ এর চতুর্দিকে যে ওয়াল আছে, এই ওয়ালগুলো কিন্তু একেবারে গ্লাসের। একমাত্র সামনের দিকে যেটা আছে সেটা হচ্ছে কংক্রিটের, মানে ঢালাইয়ের, এবং বাকি তিন দিকটা কিন্তু গ্লাসের। আর এইখানটা কত সুন্দর দেখো, আম গাছগুলো, ছোট ছোট আম গাছ, এক্ষুনি আম গাছগুলোই মৌল এসে গেছে। দেখতে পাচ্ছ কত ছোট ছোট গাছ, দেখতে পাচ্ছ আম গাছগুলোই মৌল এসে গেছে। কোথা থেকে এসছো? এরা ভয় পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। চলো ওদিকে বড় মাদ্রাসাটা আছে, সেটাও আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মানুষ এসেছে। আর এখানে মানে এই জায়গাটাই এমন যেখানে কিন্তু মানে আমরা যেদিনই আসি, যে সময়ে আসি, তখনই কিন্তু আমরা এখানে মানুষ দেখতে পাই। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি, এমনিতে যেহেতু মানে জলসার একটা আবেগ চলে এসেছে, জলসার একটা আমেজ চলে এসেছে, আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু এই ফুরফুরার সেই ঐতিহাসিক জলসা অনুষ্ঠিত হবে, যেটা আমরা কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে, আমার ব্লগের মাধ্যমে তোমরা দেখবে। তো দেখতে পাচ্ছ কিন্তু একদম চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝক করছে। আর এইগুলো গত বছরও প্রিন্ট করা হয়েছিল, হয়তো এই বছরও আবার হয়তো প্রিন্ট করেছে, না হলে মানে এত সুন্দর ঝকঝকে কালারটা থাকতো না। কারণ এখানে প্রচুর হাঁটা চলা হয় তো। আর এই জায়গাতেই কিন্তু ইফতার পার্টিটা হয়, আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম গতবারে, এই জায়গাতেই কিন্তু ইফতার পার্টি হয়। আর দেখতে পাচ্ছ সব কত মানুষ এসেছে এখানে। কোন জায়গাতে এসছো তোমরা? মানে কোন জেলা? উত্তর 24 পরগনা, আচ্ছা। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষ আছে, বুঝতে পেরেছো? মানে এই নয় যে শুধুমাত্র মুসলিমরাই আছে, এখানে কিন্তু হিন্দুরাও আছে। এইটা আমি একটা জিনিস লক্ষ্য করেছি। এটা এমন একটা জায়গা, মানে এমন একটা আবেগপ্রেমিক জায়গা, যেখানে কিন্তু শুধু এক ধর্মের মানুষরা, এখানে সমস্ত ধর্মের মানুষ কিন্তু আসে। তাই তো দাদা? আপনারা দেখেছেন এখানে হিন্দুরাও আছে, দেখেছেন কি? হ্যাঁ, আমিও দেখেছি। তো যাই হোক, আমি এখানে এসে অনেক সময় কাটিয়ে গেছি, তখন দেখেছি। আর জায়গাটাই সেরকম, এখানে কোনো রকমের বাধা বিপত্তি নেই যে আসা যাবে না বা এরকম কিছু। তাই তো? কোন জায়গা থেকে এসেছেন? মুর্শিদাবাদে।
মানে আজকেই এসেছেন না? এখানে আজকে প্রথম আজকে এসেছেন, থাকবেন না চলে যাবেন? চলে যাবে। আচ্ছা, কখন এসেছেন? কাজ করি তো ঘুরতে। আচ্ছা আচ্ছা। আর ওই দাদার কোথায় বাড়ি? মুর্শিদাবাদে। ও, আপনাদের দিক থেকে মানে মাঝখানে আগে আমরা ঘুরে এলাম। আমরা গেছিলাম আর কি ইয়েতে, দার্জিলিং গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার চ্যানেলের নাম হচ্ছে IND ইন্ট্রো ব্লগ। আর আপনাদের বাড়ি কোথায়? আরামবাগ। আচ্ছা, আমি সার্চ করে দিচ্ছি। চলো এবার আমরা ভিতরে যাই আর ভিতরটা একবার দেখি কেমন। এটা হচ্ছে মাদ্রাসা, একদম কি বলবো, অ্যারিস্টকেট মাদ্রাসা, বুঝতে পারছো? লাক্সারি দেখেই মনে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক সবাই এসেছে, অনেক মানুষ এসেছে। আর এখন এই জায়গাটা যে একদম ফাঁকা ফাঁকা রয়েছে না, তো জলসার সময় কিন্তু এখানে দাঁড়াবারও জায়গা থাকে না। সেটা আমরা গত বছরে কিন্তু এখানে দেখেছি, আর তোমরাও দেখেছো। যদি না দেখে থাকো, প্রিভিয়াসে আমার যেসব ব্লগগুলো পোস্ট করা আছে ফুরফুরার, তোমরা চাইলে দেখতে পারো, তাহলেই দেখতে পাবে যে এখানে কিন্তু মানে জলসার সময় দাঁড়াবারও জায়গা থাকে না, এত মানুষ এখানে আসে। আর এখন কত ফাঁকা রয়েছে দেখো। তো এমনিতে ধরো আমার যেহেতু কাছাকাছি, আমি তো নর্মালি যখন সময় আসতে পারি, এখানে কিন্তু অনেক মানুষ অনেক আবেগ নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে, অনেক দূর দূরান্ত থেকে মানে কি বলবো, অনেক করে তারপরে আসতে পারে। আর আমরা তো সৌভাগ্য যে আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি চলে আসতে পারি এইখানে। মাদ্রাসা আমি তোমাদেরকে একবার ভালো করে দেখাই সিনেমেটিক। হ্যালো, হ্যালো, হ্যালো। তো বন্ধুরা, এই তহা হুজুরের বাড়িতে আমি তো অনেকবার এসেছি। তোমরা কতবার এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, দয়া করে কমেন্ট করতে ভুলবে না। হ্যাঁ, আর হ্যাঁ, তোমাদেরকে আমি আরও একবার বলছি, ফুরফুরা শরীফের সমস্ত জলসার আপডেট কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেবো। তাই তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এখন আমি এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক মানুষ এই হুজুরের বাড়িতে ঘুরতে এসেছেন এবং এই ফুরফুরা শরীফে এসেছেন। আর কেনই বা আসবে না? ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যেখানে মানুষের অন্তরের সঙ্গে একটা আবেগ জড়িয়ে রয়েছে, তাই আসতে বাধ্য। আর আমিও সেই উদ্দেশ্যেই চলে এসেছি আজ ফুরফুরা শরীফে। আর ফুরফুরা শরীফের আজকের যে পরিবেশ দেখলাম, আজকের পরিবেশ কিন্তু অসাধারণ। মানে চতুর্দিকে মানুষজন ঘুরছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি নলেজ সিটিতে গেছিলাম, যার ভিডিও আমি প্রথমে তোমাদেরকে পোস্ট করেছি, তোমরা হয়তো দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখতে পারো। আর এখানেরও পরিবেশ কিন্তু খুব সুন্দর, তাই এখানে অবশ্যই তোমরা আসতে পারো। এমনি নর্মাল টাইম, আদার্স টাইমে যদি আসো, তাহলে দেখবে যে শান্ত একটা নিরিবিলি পরিবেশ, যেখানে কিছু মানুষজন এসেছে, ঘোরাঘুরি করছে। হ্যাঁ, তোমার চ্যানেলের নাম? আমার চ্যানেলের নাম হচ্ছে IND ইন্ট্রো ব্লগ। IND ইন্ট্রো ব্লগ। ফোন আছে? ফোন আছে কারো কাছে? ফোন আছে? এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে মানে স্কুল থেকেও এখানে কিন্তু মানে বেড়াতে নিয়ে আসে ছাত্রছাত্রীদের। সেটা আমি দেখতে পেলাম, মানে অনেকগুলো মেয়ে ঘুরছে, তাদেরকে আমার মনে হয় কোনো স্কুল থেকে নিয়ে এসেছে তার টিচাররা এখানে বেড়াতে, ট্যুর করতে। বুঝতে পারছো, এইটা কিন্তু একটা মানে ট্যুরিস্ট প্লেসও হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে কি, এইসব জায়গায় এলে না কি হয়, অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়, অনেকের সঙ্গে কথা হয়, অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে যে মানুষজন আসে তাদের সঙ্গে কথাবার্তা হয়। এটা একটা মানে আনন্দের ব্যাপার, এটা হচ্ছে একটা বড় কথা। তবে অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না, আমি দেখেছি, লক্ষ্য করেছি, অনেকে কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় বা ভয় পায়। তো যাই হোক, একটা টাইমে আমাদের এরকম ছিল যে ক্যামেরাটা সামনে ধরতে লজ্জা লাগতো বা ভয় লাগতো। তোমাদের জন্য আমি কিন্তু ভিডিও পোস্ট করছি, ভ্লগ পোস্ট করছি। তো আজকের এখানের পরিবেশ খুব সুন্দর এবং খুব ভালো লাগলো আমার। আর যেটা দেখতে পেলাম যে এখানে কিন্তু অনেক মানুষ আজকে এসেছে, আজকে এই শনিবারে। তো বেশি ম্যাক্সিমাম আমরা যেটা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এখানে শুক্রবার এবং রবিবারে সব থেকে বেশি মানুষ থাকে। তাই তো চাচাজি? কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি পান্ডুয়া। পান্ডুয়ায়। ও, তো এনারা এসেছেন পান্ডুয়া থেকে। আপনাদের ওখানে মেলা হয়ে গেছে? ওখানে কতদিন হয় মেলাটা? মানে ছোট ভাঙা মেলা আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই চাচাজিরা এসেছেন পান্ডুয়া থেকে ফুরফুরা শরীফে তোমার হুজুরের বাড়িতে। চলো আমি মসজিদটা তোমাদেরকে একবার একটুখানি সামনে থেকে দেখাই, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, যদিও এখন নামাজ হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ? আমার এখানে সব থেকে ভালো লাগে কি জানো তো? এই আম গাছগুলো, মানে এই যে ছোট ছোট আম গাছ, কিন্তু কত মৌল ধরেছে খালি দেখো, বিখ্যাত হারে মৌল আছে এই আম গাছগুলো। আর যখন আম হয় পুরো নিচেই ঠেকে যায়, দেখতে পাচ্ছ? আর এই হচ্ছে মসজিদটা,
কি সুন্দর মসজিদটা, খালি দেখো পুরো গ্লাস ওয়্যারের, মানে ওয়াল যে করা আছে পুরো গ্লাসের। আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার কাছ থেকে টাচ করে, দেখো বুঝতে পারছো, পুরো গ্লাসের তৈরি এই মসজিদটা, মানে জাস্ট পিলার করা আছে, জায়গায় জায়গায় যেভাবে পিলার করা দরকার সেরকম পিলার করা আছে, আর পিলারের উপরে ছাদটা দাঁড়িয়ে রয়েছে, আর চতুর্দিক মানে 3 দিক ঘেরা রয়েছে গ্লাসের। আর এখান থেকে কি বলবো, দারুণ লাগছে। আর এখানে এই যে গেটগুলো আছে না, এই গেটগুলো কিন্তু দারুণ লাগে আমার। বন্ধুরা, এই তহজুরের বাড়িতে এসে আজকে আমি একটা নতুন জিনিস জানতে পারলাম, যেটা আমি এতদিন পর্যন্ত জানতাম না। তো ভাবলাম যে এই বিষয়টা তোমাদেরকেও জানানো উচিত। তো বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সামনে এই দেখো এই দিকতে এইটা যেটা আছে, এই যে ওয়াল দিয়ে ঘেরা এই পোর্শনটা কিন্তু শুধুমাত্র হুজুরের নিজের নামে আছে, মানে নিজের নামে বা ওনার নিজের বাড়ি। বাকি যে অংশটা রয়েছে, মানে আমরা বাকি যে অংশটা ঘুরে দেখলাম, এই অংশটা কিন্তু ট্রাস্টের নামে করে দিয়েছে, মানে একটা ট্রাস্ট, সেই ট্রাস্টের নামে করে দিয়েছে। মানে ধরুন মানুষের ভালোবাসায়, মানুষের এতে হুজুরকে মানুষ যে সাপোর্ট করেছেন, আল্লাহ দিয়েছেন, সেখান থেকেই কিন্তু এই সমস্ত বাড়ির সমস্ত কিছু মানে কী বলবো আর্কিটেকচার তৈরি করা, এবং সেই আর্কিটেকচার কিন্তু সম্পূর্ণ কিন্তু ট্রাস্টের। সেটা আমি আজকে জানতে পারলাম, যেটা আমি আজ পর্যন্ত জানতাম না। আমার মনে হয় বেশিরভাগই সবাই কিন্তু জানে না এই ব্যাপারটা। তো যাই হোক, এখন আমি বসে রয়েছি এখানে, একটা ক্যান্টিন রয়েছে, এখানে সমস্ত কিছু মানে কিছু খাবার পাওয়া যাবে, পানি টানি এইসব কিছু পাওয়া যাবে, চা পাওয়া যাবে। এখান থেকে তোমরা চা বা পানি বা যাই হোক শুকনো কিছু খাবার খেতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে এইখানে আমার পিছনে দেখতে পাচ্ছ দারুণ কিন্তু বসার জায়গা করে দিয়েছে। আগে এগুলো সিঙ্গেল সিঙ্গেল ছিল, এখন টেবিল টাইপের করে দিয়েছে স্টিলের। আর এখানে বসে তোমরা অবশ্যই কিন্তু খাওয়া দাওয়াও করতে পারবে। যদিও জলসার সময় যদি আসো তাহলে সেই সুযোগটা পাবে না, আদার্স টাইমে এলেই তোমরা কিন্তু এই সুযোগটা পাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর হ্যাঁ, নতুন হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ জলসার আপডেট পাওয়ার জন্য বা জলসার সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো।